হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 10টার মতো। আসলে রোজা আসার পর থেকে ঘুম থেকে উঠি একটু দেরি করে, যেহেতু সেহরি খেয়ে শুই, তো একটু বেলা পর্যন্তই ঘুমায়। উঠেছি আরও আগে। ওঠার পরে বাচ্চাদেরকে খাওয়াইছি, আমার মেয়েকে খাওয়িয়ে মাদ্রাসায় পাঠাইছি, ছোটো মেয়ের জন্য খাবার বানিয়ে ওকে খাওয়াইয়ে দিয়েছি। তারপরে একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম, আর দেখলাম বাইরে অনেক বাতাস, সেজন্য গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপরে ছাদে গেলাম। কালকে দেখেছিলেন আপনারা যে আলু চিপসগুলো আমি বানিয়েছিলাম, সেগুলো আজকেও রোদে দিয়েছি, সেই জন্য একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আসলাম। তারপরে ঘরে এসে ঘরগুলা গুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘরগুলা ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আশা করছি আপনারা সম্পূর্ণ দেখলে খুব 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 ভালো লাগবে। এখন আমি বারান্দাটা পুরাটাই পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সকালে হাতে 1 ঘন্টা নিয়ে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলেছি। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে যে ছোট বাচ্চা নিয়েও কাজগুলো অনেক সহজে করা যায়, স্টেপ বাই স্টেপ। চেষ্টা করি নিজের সংসারটা সবসময় সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য। ছোট বাচ্চা যেহেতু বাড়িতে প্রচণ্ড নোংরা হয়, দেখেন কতগুলা কাগজ কুটি করে রেখেছে আমার বড় মেয়ে, কাগজ কুটি করে খেলেছে কালকে। তো আমি বাচ্চাদের কাজই তাই নোংরা করবে, আর আমাদের পরিষ্কার করাটাই নিয়ম। সেজন্য আমি সবসময় চেষ্টা করি ওরা যতই নোংরা রাখুক আমি পরিষ্কার করে রাখতে। পুরা বারান্দাটায় আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর মেয়েটা পায়ে পায়ে খেলা করছিল, ওর সাথে কথা বলছিলাম আর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এখন ধাপিগুলা সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। উঠানটার আপনাদের সাথে শেয়ার করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আগে ঘরগুলা ঝাড়ু দিয়ে নিই, তারপর উঠান ঝাড়ু দিয়ে নিই। তারপরে চলে আসলাম রান্নাঘরে। অনেকগুলা থালা বাসন জমে আছে, এখন সকালবেলা বাসি থালা বাসন আমি মেজে নিচ্ছি। সারাদিন অনেক কাজ করতে হয়, সব কাজ তো আর ক্যামেরায় বন্দি করে করা সম্ভব হয় না। কি যেটুকু পারি সেটুকু আপনাদেরকে দেখাই, আর প্রতিদিন এক কাজ আপনাদেরও ভালো লাগবে না, সেই জন্য মাঝে মাঝে অন্য অন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। মানে যে একই কাজ হয়তো ঘুরাই ফিরাই দেখায়, যেদিন আজকে এটা দেখায় কালকে সেটা দেখায় না, এভাবে করি। এখন আমি থালা বাসন মেজে একটা ঝুড়ির ভিতর রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা পানিগুলো ঝরে গেলে আমি র্যাকের ভিতরে গুছিয়ে রাখতে পারবো। এই যে পাশে যা হাঁড়ি, এটা হচ্ছে গুড়ের হাঁড়ি, কুসুরের গুড়। এটা আখের গুড় বলে অনেকে, আমার গ্রাম বাংলা এটা কুসুরের গুড়ই বলে। আমি হাঁড়িটা ওখানে রেখে দিয়েছি। প্রতিদিন যেহেতু ইফতারের সময় শরবত বানাতে হয়, সেজন্য ওখান থেকে আমার সুবিধা হয় নেওয়ার জন্য, সেই জন্য আমি ওখানে রেখে দিয়েছি। এখন আমি একে একে সমস্ত থালা বাসন পরিষ্কার করে সিঙ্কটাকে খুব ভালো করে মেজে নেব। আমি সবসময় থালা বাসন মাজার পরে যে তারের যে মাজনিটা থাকে সেইটা দিয়ে খুব ভালো করে ডলে ডলে সিঙ্কের আশেপাশটা ধুয়ে নিই। এই কাজগুলো আসলে দিনের মধ্যে যে কতবার করতে হয় তার কোনো ঠিক নেই। আর এখন থালা বাসন অনেক বেশি মাজা ধোয়া করতে হয়। ইফতারের সময় অনেকগুলা থালা বাসন দেখা যায় মাজতে হয়, আবার সেহরি খাওয়ার সময় মানে অনেকগুলা থালা বাসন মাজতে হয়। তো আমি যখনই মাজি তখনই এভাবে আশেপাশটা পরিষ্কার করে রাখি। এখন আমি সিঙ্কটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি।
আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তারপরে আমি থালা বাসনগুলো এখন যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি, পানি ঝরে গিয়েছে। তারপরে আমি পুরো রান্নাঘরটা একটা পরিষ্কার কাপড় দিয়ে আবারও মুছে নিচ্ছি। প্রথমে আমি তারের মাজনি আর ভীম বার দিয়ে ঘষে ঘষে এখন আমি পরিষ্কার একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার থাকলে নিজের কাছেও কাজ করতে ভালো লাগে, কারণ মেয়েদের সারাদিনের ম্যাক্সিমাম টাইম রান্নাঘরেরই কাজ থাকে। তারপরে আমি গ্যাসের চুলা, যেহেতু সকালে মেয়ের জন্য সুজি রান্না করেছি, আমি এখন গ্যাসের চুলাটাকেও মুছে নিচ্ছি। তো আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই তো সব পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘর। তারপরে আমি এক বালতি কাপড় কেচে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে কাপড়গুলা মেলে দিতে। কাপড় কাচাও আপনাদের সাথে শেয়ার করলাম না, ওই যে বললাম ভিডিও অনেক বড় হয়ে যাবে, সব কাজ তো আর ক্যামেরায় বন্দি করা সম্ভব না। কাপড়গুলা কেচে এখন আমি মেলে দিচ্ছি ছাদে এসে। এগুলা আসলে প্রতিদিনের রুটিন। যাদের ছোটো বাচ্চা আছে তাদের তো প্রচুর কাপড় কাচা লাগে। আমার বাচ্চা যেহেতু ছোট, অনেক কাঁথা জামা প্যান্ট লাগে, সেজন্য এগুলো প্রতিদিনই কাচি আমি, প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি না। প্রচণ্ড রোদ ছিল, মানে এত বেশি রোদ আজকে, রোজা থেকে ছাদে গিয়ে আমার মাথা ঘোরাচ্ছিল। তবুও নিজের কাজ নিজেদেরকেই করতে হবে। আর আমি আমার সংসারের কাজগুলো খুব ভালোবেসে করি, এই জন্য অতটা কষ্ট মনে হয় না। এই কাজগুলো আমি সমস্ত কাজগুলো মাত্র 1 ঘন্টার মধ্যে করে নিয়েছি। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কাপড় মেলে যে আপনাদের সাথে একটু শেয়ার করছি, ছাদে থেকে পুরা দৃশ্যটা, প্রকৃতিটা দেখতে কত সুন্দর লাগে। ছাদে দাঁড়ালে আসলে ওই যে ওই পাশে ওটাই আমাদের নদী, ছাদ থেকে দেখা যায়, এত সুন্দর লাগে আসলে কি বলবো। আর এত বাতাস, গাছগুলো এত সুন্দরভাবে নাড়াচাড়া করছিল। আর এই তো এটা আমাদের ড্রাগন বাগান, আপনারা আগেও দেখেছেন, তবু আজকে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এগুলা বাজার, আসলে আমাদের বাড়ির সাথে বাজার। আর এদিকে আমার সব কাপড় মেলা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে আপনার সন্ধ্যার পরের ভিডিও। আমরা অফ ক্যামেরায় ইফতার বানিয়ে নিয়েছি, রান্না করেছি, ইফতার করেছি। তারপরে আপনাদের ভাইয়া 4 প্যাকেট সেমাই নিয়ে এসে বলছে সে নাকি এখন সেমাই খাবে, তার জন্য আমি এখন সেমাই বানাবো, আপনাদের সাথেও একটু শেয়ার করছি। এটা খিল সেমাই, এটা খেতে আমার ভালো লাগে বেশি। আমি প্রথমে সেমাইগুলো হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে তেল দিয়ে
হালকা আছে ভেজে নেব। সেই জন্য সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে রান্না ইফতারি এগুলো শেয়ার করে নিই, প্রতিদিন এক জিনিস দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে মাছ, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এই তো আমি এদিকে দুধ জাল দিয়েছি, দুধের ভিতর কয়েকটা তেজপাতা আর এলাচ দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। একদিকে দুধ জাল বসিয়ে অন্যদিকে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি। এটা ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে, আমার হাতের কাছে ঘি ছিল না, সেই জন্য আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। একবারে সিম্পল উপায়ে কিভাবে সেমাই বানায়, আমরা আসলে সিম্পলই বেশি ভালো লাগে, বেশি বাদাম কাঠবাদাম এগুলো দিতেও ভালো লাগে, কিন্তু খিল সেমাই আমার ওইগুলা ভালো লাগে না। খিল সেমাই আমার কাছে একদম সিম্পলভাবে ভালো লাগে, সেই জন্য আমি একদম ঘরোয়া উপায়ে সিম্পলভাবে সেমাইটাকে ভিজিয়ে নিলাম। এখানে আমি কোনো কিশমিশ কাঠবাদাম পেস্তা বাদাম এগুলো ব্যবহার করিনি। যখন আমি ওই যে আর একটা লাচ্চা সেমাই রান্না করি তখন ওইগুলো দিই। দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে সেমাইটা দিয়ে দিয়েছি। এখন সেমাইটা একটু বলক উঠে গেলে 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে রাখবো। এটা দেখে এখন অনেকটাই পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন ভিজে যাবে এর ঘনত্ব ঠিকঠাকই থাকবে। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।